পাউরুটি দিয়ে তৈরি করা যায় এমন একটা মজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। ঘরে থাকা পুরনো পাউরুটি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন মজাদার আর ক্রিস্পি পাউরুটির পাকোড়া। অসম্ভব মজার হয় এটা, আর খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি সস তৈরি করে নিব। তো এর জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4টা রসুনের কোয়া, 2টা কাঁচামরিচ নিয়ে নিলাম, ধনিয়া পাতা কুচি নিয়ে নিচ্ছি, সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা। তবে আপনারা চাইলে এখানে গোটা আদাটা ইউজ করতে পারেন, গোটা আদা ছিল না বলে আমি আদা বাটাটা ইউজ করেছি। এক ফালি লেবু রস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পানি। এখন সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। আমার গ্রিন সসটা কিন্তু এখন একদমই রেডি। এখন বাটিটা সাইডে রেখে দিচ্ছি, আলুর পুরটা রেডি করে নিব। এর জন্য আমি এখানে 4টা সিদ্ধ আলু নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিব। তবে কেয়ার রাখতে হবে আলুতে যেন কোনো বড় টুকরা না থাকে। 2 টেবিল চামচের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, আর দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়া, জালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমার আলুর পুরটাও কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। বাটিটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বেসনের ব্যাটার তৈরি করে নিব। তো এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 2 কাপ বেসন, সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো লবণ, 1/4 টিস্পুন নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন নিয়ে নিলাম হলুদ গুঁড়া। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তবে কেয়ার রাখতে হবে এটা যেন খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না হয়। মিডিয়াম পর্যায়ে এটাকে তৈরি করে নেবেন। এখন আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর যে গ্রিন সসটা তৈরি করে রেখেছিলাম, এখন চামচের সাহায্যে গ্রিন সসটা পাউরুটির চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেন আলুর পুরটা দিয়ে দিব। আলুর পুরটাও চারদিকে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর আরেক পিস পাউরুটি নিয়ে হালকা হাতে চেপে উপর দিকে বসিয়ে দিব। এখন বেসনের মিশ্রণের মধ্যে এটাকে খুব ভালোভাবে কুট করে নিব, আর গরম তেলের মধ্যে এটাকে ভেজে নিব। তেলটা খুব ভালোভাবে গরম করার পর পাকোড়াটা দিয়ে দিব। দেন মিডিয়াম হিটে এই পাকোড়াটা ভেজে নিব। একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে আরেকটা পাশ ভেজে নিব। এভাবে দুনো সাইড খুব ভালোভাবে ভেজে নিব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি সবগুলাকে ভেজে নিব। ব্যাস, আমাদের পাউরুটির পাকোড়া কিন্তু এখন একদমই রেডি। বিকালে চায়ের আড্ডায় এমন একটা পাকোড়া থাকলে আর কি লাগে বলুন তো। এই রেসিপিটা যারা ট্রাই করে দেখেননি তারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার হয় এটা। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম সহজ রেসিপিতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।